হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জে দিদি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে পড়লাম। গুড়িয়া যথারীতি সকালে টিফিন তৈরি করেছে। এদিকে আজ 3 দিন ধরে মেড আসছে না, তা সেই জন্য বাসন কোসন দেখো মেজে পর্দাগুলো সব খুলে দিলাম, যে ওগুলোকে কাচতে হবে। ঘরটা ভালো মতো ছেড়ে নিয়েছি, এই ঘর তো খোলা পাই না। আজকে যেহেতু টিফিন করতে গেছে, আর এখন কদিন ধরে টিফিনের যেহেতু দায়িত্ব নিয়েছে, সেজন্য আমি ঘরটা পরিষ্কার করতে পারছি। তা এদিকে ব্যানার্জি বাবু ও বাড়ি থেকে নারকেলগুলো নিয়ে এসছে, দেখো কত নারকেল গাছের থেকে নিয়ে এসেছে। আর এই সব জামা কাপড় ভিজিয়ে দিলাম, সৌম্য জামা কাপড় কাচবে। আমার আজকে ফ্রি, আজকে ব্যানার্জি বাবু যেহেতু বড় বাজার গেছে, আমরা রান্না করিনি। আগের দিনের চিকেন ছিল আর পরোটা, এই দিয়ে দুপুরের আজকে লাঞ্চ আমরা সেরেছি। কী করবো, 3 দিন ধরে মেড আসছে না। এদিকে বাসন মেজে কাজ করে আমার এই হাতে অসহ্য যন্ত্রণা, মানে আমি একটা ফোন হাতে রাখতে পারছি না, আমার এত হাতে যন্ত্রণা। কী করবো, সবই করতে হচ্ছে। ছেলে মেয়ে সাহায্য করছে, কিন্তু তাহলেও আমাকে তো বসে থাকলে চলবে না, আমাকে তো আমার কাজ করতেই হবে। তা এদিকে নারকেল কুড়িয়ে নিয়েছে। ছেলের বায়নার জন্য মেয়ে দেখো বানিয়েছে নারকেলের নাড়ু। কেমন হয়েছে জানিও বন্ধুরা। দেখো আমার মেয়ে আজকে নাড়ু বানিয়েছে। বন্ধুরা, আমার আজকের অবস্থা দেখো। ওদিকে টাইম দিতে গেছি, সবাইকে টাইম দিতে গিয়ে আমার আজকে গ্যাসের অবস্থা। আমি এই জিনিসটাকে ভীষণ ভয় পাই। আমি গ্যাস সবসময় চেষ্টা করি যে গ্যাস যেন নোংরা না হয়, আর আজকে আমার গ্যাসের অবস্থা দেখো। আমি ওদিকে আজকে ছেলের ফোন, মেয়ের কম্পিউটার, আমার 2টো আইডি 4টে আইডি দিয়ে আমি সবাইকে সাপোর্ট করতে গেছিলাম। আর এদিকে আমার গ্যাসটার কি অবস্থা হয়েছে, আমার কান্না পাচ্ছে, কী করে পরিষ্কার করব। এদিকে ফোন এসেছে স্বর্ণজয়ন্তী গ্রুপ থেকে, গ্রুপে যেহেতু আমি প্রেসিডেন্ট, গ্রুপ থেকে ফোন এসেছে, তাদের ওখানে দেখা করতে যেতে বলেছে। তাই আমি ভাবলাম যে ভাতটা বসিয়ে আগুনটা কমিয়ে রেখে যাই। ও মা, কমিয়ে গেছি, তাড়াতাড়ি চলে এসেছি। এসে এবার সবাইকে আমি সময় দিতে গেছি। 4টে ডিভাইস দিয়ে অন করলে আমার তাড়াতাড়ি সবাইকে সময় দেওয়া হবে। এদিকে মেয়ে দেখো না, নাড়ু করেছে, পুরো কড়াই পুড়িয়ে নিচ্ছে, সেটা এখন মাজতে বসতে হবে। এদিকে বাসন মাজতে হাতে ব্যথা হয়ে গেছে। কি করব, রান্নাঘর পরিষ্কার করতে আমার কান্না পেয়ে যাচ্ছে। ভুলেই গেছি আমি আসলে, যে আমি যে ভাত বসিয়ে দিয়েছি সেই কথাটাই আমি ভুলে গেছি, জানো। যে আমার ভাত বসিয়েছি, আমি যখন যে কাজটায় ঢুকি আমার সেটাতেই এত বেশি মত্ত হয়ে পড়ি যে আমার আর অন্য কোনো কাজ মনে থাকে না। এই রান্নাঘর পরিষ্কার করা কেন একটা সাংঘাতিক ব্যাপার। ছাদে না আসলে মনটা ভালো লাগে না, তাই চলে আসলাম ছাদে। দেখো সকালবেলায় ওদের মুখটা না দেখলে আমার ভালো লাগে না, তাই চলে এসেছি। শমী গাছটা এত সুন্দর, এত বড় হয়েছে, আর প্রত্যেকটা মাথায় মাথায় শমী ফুল ধরেছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো, আর নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, তোমাদের পাশে আমি আছি এবং তোমরাও আমার পাশে থেকো। আজ পর্যন্ত ভগবানের কাছে যা চেয়েছি, ভগবান আমাকে সেই জিনিসটা ঠিক জোগাড় করে দিয়েছে। আমার খুব ইচ্ছা ছিল ছাদ বাগানে
পানি ফলের গাছ লাগানো। তা নিজের থেকেই গাছটা হয়েছে, জানি না কিভাবে হয়েছে, কোথা থেকে এসছে। তা আমি ভাবলাম জংলা গাছ বলে একটা টুকরো আমার পিস্তত দাদাকেও দিয়ে দিয়েছিলাম, একটা রেখে দিয়েছিলাম নিজের কাছে। আজকে দেখি এই গাছে পানি ফল হয়েছে। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো, এই যে আমি এখন গাছটাকে সম্বন্ধে যখন ক্রমে দেখলাম, দেখছি যে পানি ফলের গাছ কেমন, তখন দেখছি আমার এই গাছটার মতো। তো দেখো একটা পানি ফল হয়েছে, খাওয়ার থেকেও দেখার আনন্দটাই আমার কাছে বেশি। এবারেই চলে গেলাম রেশন অফিসে, রেশন অফিস থেকে হাজিরা দিয়ে বাড়ি ফিরছি। তো তোমরা সঙ্গে আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো সবাই।